হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি আমি। তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে কটা? একটা বাজে যায়, 12:30 বাজে পেরিয়ে গিয়েছে। 1:30 নয়, ওটা হচ্ছে 1:30 হবে। তো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, পাপা আর দুষ্টুর জন্য করছে। আমি আর মা মিলে যাব হচ্ছে আমার স্যারের বাড়িতে, নিমন্ত্রণ আছে। তো কিসের নিমন্ত্রণ তোমাকে একটু পরে বলবো তোমাদেরকে। কি রান্না করছো গো? ওদের জন্য একটু খাসি মাংস করে দিচ্ছি আর কিছু। খাসি মাংস? সকাল সকাল মা আমার বন্ধুর সাথে মানে গিয়েছিল। আজকে রবিবার, তো ভেবেছিলাম কি যে কিছু রান্না করব, মানে ওদের এমনি সিম্পল রান্না করে দেবো, কিন্তু তারপর ভাবলাম কি আমরা যাচ্ছি আর ওরা কি খাবে, তো সেই হিসেবে একটু ওর বন্ধুর সাথেই মানে খাসি মাংস আনতে গিয়েছিলাম, মাটন যেটাকে, তো এনে করে দিচ্ছি অল্প করে। তো চলো দেখা হচ্ছে। গলাটা বসে আছে কেন? আমি না এইরকম করে দেখাচ্ছি, হ্যাঁ এইরকম করে নিজেরটা দিয়ে, তারপরে দেখ এপাশে টাকা মুখ ছাড়া দেখ, দেখছি ও মা গো, নিজেরই ভয় লেগেছে। দেখ এইটা না, আমি কি হলো, কে দাঁড়িয়েছে নিজেরই ভয় লেগে গেছে। এই যে বেরিয়ে পড়েছি আমি, জাস্ট জ্যাকেটটা শুধু গলিয়ে রেখেছি, মাকে দেখলে মনে হবে ঠান্ডা লাগছে। চলো যাই। মাসিমণিও যাবে না? নিচে লাগানো আছে। আসছি পাপা। নেমে গেল। তো সেইটা আজকে আমি কতবার বলেছিলাম, কতবার দাঁড়িয়েছিলাম, সেই মাসিমণিকে ডাকতে যাচ্ছি, এখনো আসেনি। যাই ডাকতে। আজকে মেঘলাও করেছে, রোদও করেছে, ঠান্ডাও আছে। এবারে আস্তে আস্তে রোদ ঠান্ডাটা পড়বে, তাই না? যত রোদ উঠবে তত ঠান্ডা পড়বে। তো এই যে আমরা স্যারের বাড়িতে পৌঁছে গিয়েছি, আর এই যে সবার ফার্স্টে ঢুকে ওপরের দিকে খাওয়ানো হচ্ছে ফাঁকা ছাদে। তো ফার্স্টে ব্যালকনির দিকে চলে গিয়েছি। স্যারের বাড়িটা এখনও হচ্ছে, ওই জন্য ভালো মতো এখনও কমপ্লিট হয়নি, শুধু এটা মানে হয়েছে, শুধু সিঁড়িটা আর ব্যালকনিটা হয়েছে। দেখো কেমন স্যারের বাড়ির পেছন দিকে সবুজে সবুজ, আর ওখানে না কত ধুতরা ফুল হয়েছে। আমি মাকে শুধু একটাই কথা বলছি যে মা জানো যে জঙ্গলেই কেন ধুতরা ফুলটা হলো, আর এই যে এখানে হচ্ছে খাওয়ান দাওয়ান হয়েছিল। দেখবে একটা জিনিস, দেখো দেখো কত ধুতরা ফুল, দেখেছো? মাকে আমি তখন থেকে ওটাই বলছি যে দেখো এত সুন্দর সুন্দর সাদা ধুতরা ফুলগুলো হলো সেই জঙ্গলের মধ্যে, কে নিতে আসবে বলো তো? না হলে ঘরে হলে নিয়ে নিত সবাই। আর এই যেখানে হচ্ছে হরিমঞ্চ করেছে। চলে গেলাম নিচে খাওয়ানো হয়ে যাওয়ার পর, কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা ঘটেছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর কেনই বা মায়ের মাথাটা গরম হলো সেটাও কিন্তু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে মাসিমণি, আমি বললাম হাই, সে বললো হ্যালো। তো এখানে বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর 3টে বাচ্চা ছিল এখানে বসে বসে কি খেলছিল বুঝতে পারিনি, আর এখানে স্যাররা মিলে সবাই কথা বলছিলেন। আর এই যে এ পাশ দিয়ে উঠে খাওয়ান দাওয়ান হচ্ছিল। তো চলো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে কি ঘটনাটা হলো আমাদের সাথে। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাট মৌটুসিকে ফার্স্টে ছাড়বো, একটা বনু ছাড়বো ওকে ফার্স্টে, তারপরে তো মৌটুসিকে ছাড়তে বাড়ি চলে এলাম। এটা হচ্ছে মৌটুসির বাড়ি, আর এই যে মা আর সবাই মিলে বাড়িতে গিয়েছে, আর আমি এখানে বসেছি। আমাকে এই জায়গাটা বসতে খুবই ভালো লাগে। বাড়ি ফিরে চলে এসেছিলাম, দিয়ে ঘুমিয়ে গিয়েছি, চোখ মুখ চুল সব ঘেঁটে গিয়েছে, দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এখন ব্লগটা আবার স্টার্ট করলাম। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, মা ঘুমিয়ে গেছে। মাকে দেখলে কিরকম যে লাগছে না না, তখন খাওয়ার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য ওখানে আমি শেয়ার করতে পারিনি। সেখানের কারণ হচ্ছে আমি খেতে বসে একটা বাচ্চা, বলবো না 10-এ পড়ে একটা ছেলে, না 10 নয় 9 না, খাবার সময় কিছু আমাকে কথা অপমান যাকে বলে একরকম বলতে গেলে করেছে, যার জন্য মুডটাও ঠিক ভালো ছিল না, সেই জন্য আর ভিডিওটা সেই রকমভাবে করা হয়নি।
আমার মায়ের আর আমার দুজনের মাথা থেকে আউট হয়ে গিয়েছে, রেগেও গিয়েছিল মা, ওই জন্য দিয়ে খাওয়ার ভিডিওটা আর করা হলো না। কিছুই হয়নি, অন্যান্য সবাইকে ভাত দিচ্ছে, আমরা বসে আছি, আমাদেরকে তরকারি দিয়েই বস করে রেখেছি মা মেয়েকে। আমরা তখন থেকে বসে আছি আর ওর ছেলেগুলো সব গল্প করছে। আমি তখন বললাম, আমি বললাম ভাতটা তো আরেকজন তরকারি দিতে এসেছিলো, দিয়ে আমি বললাম তরকারি তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে কিন্তু ভাত আর দেয়নি। তো সবাইকেই দেখছি দিয়েছে, মানে আমরা দুজন এক সাইড হয়ে গেছি, আমাদেরকে দেয়নি। তো ছেলেটা এসে বলছে চেয়ে চেয়ে খেতে হবে, অত অত ধরলে হবে না। এবারে বলুন আমি কি চেয়ে খাবো, আমি নিজেই তো জানি না। পেছন থেকে একটা জিনিস দেখবে, এই দেখো ঘুমাচ্ছে, ওটা দুপুরটা জ্বালিয়েছিল মা, এখন ঘুমাচ্ছে যে, চলো ঘুমাচ্ছে এখন ঘুমাচ্ছে। তো চলো ব্লগটা এখানেই মানে শেষ করলাম, ব্লগটা এখানে অবধি আমি শেষ করলাম। তো বললাম যে একদম খাবার ভিডিওটা করতে পারিনি, তো কী কী করেছিল তোমাদের বলে দিচ্ছি। ফ্রাইড রাইস করেছিল, চিলি চিকেন করেছিল, চানা পনির, পনির বলছি ওটা কাবলি ছোলার তরকারি, হ্যাঁ চানা মশলা করেছিল, ভাত করেছিল আর চিকেন করেছিল, আর কিছু করেনি। আর মিষ্টি পাঁপড় আর চাটনি। না আমাকে ছেলেটা এমনভাবে কতটা বললো, কিন্তু সত্যিকারে খুব খারাপ লাগলো জিনিসটা, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না কেমনভাবে বলছে। মানে যেন মনে হচ্ছে যেন আমার বিনা নিমন্ত্রিত তো চলে এসেছে। আর মাকে বললাম ছাড়ো, বাদ দাও, তুমি স্যারকে নয় বলবে ঠিক আছে বাদ দাও, আর করানি। স্যারকেও বলা হলো, মানে হঠাৎ বলছে, মানে নিয়ে খেয়ে নিতে হবে, বলে খেয়ে নিতে হবে, চেয়ে খেয়ে নিতে হবে, এইরকমভাবে একটু রব দেখিয়ে বলছে। কিন্তু আমরা কিছুই জানি না, আমরা হঠাৎভাবে বসে আছি তরকারি দিয়ে, এখন 10 মিনিট আসেই নি, আমরা বসেই আছি থালা দিয়ে। আমাদের কি হচ্ছে ভাত দিয়েছে, ভাত দেয়নি, চিলি চিকেন দিয়েছে, দিয়ে বসে করে দিয়ে আমরা কি করবো, আমাদের তো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চানা মশলা, হ্যাঁ চানা মশলা খাওয়া হয়ে গেছে, ওটা তো ওটার সাথেই ছিল। চিলি চিকেনটা দিয়ে ভাত না, সেটা নয়, আরো ব্যাপারটা হয়ে গেছে কি, সবাইকে যতজন আছে সবাইকে ভাত দিয়েছে, আমরা যে এক সাইডে আমাদেরকে মানে শুধু চিলি চিকেনটা দিয়ে ওরা গল্প করছে। যখন আমাকে আবার ঘুরে আরেকটা ছেলে যখন এসে বলছে তরকারি নেবেন, তখন আমি বলছি যে তরকারি তো দিয়ে গেছে কিন্তু ভাতটা কিছু দেয়নি। আমি তো দেখতে পাচ্ছি সামনের জনকে সবাই ভাত দিয়েছে। তো তখন ওই ছেলেটা ওই মানে যে ছেলেটা তরকারি দিয়েছিল সে অন্যান্য ছেলেদেরকে বলছে, বলে এই ভাত দে, আর এখানে ভাত দিস নি, গল্প করছিস। তখন তারা এসে, হ্যাঁ ওই ছেলেটা এসে আমাকে এরকমভাবে মুখ করছে, দিয়ে ওখানে বলা বলি করছে কি আমার সামনেটাই বলা বলি করছে, ভাতটা সবার জন্য নয়। এবারে তখন সেই মুহূর্তে আমার কি মনে হয়, শুধুমাত্র স্যার ডেকেছেন বলে তাই গেছি। এটা অন্য কেউ যদি হতো আমি সত্যিকারে আমি সঙ্গে সঙ্গে উঠেই আসতাম। এটা তো স্বাভাবিক না, উঠেই চলে আসবে, স্যার বলে ভাতটা সবার জন্য নয়, কিন্তু অ্যাকচুয়াল ভাতও দেয়নি, কিছুই না, আমরা চিলি চিকেন দিয়ে থাড়াই নিয়ে বসে আছি, আমাদেরকে কিছুই দেয়নি। তো সেই জন্যই আমার তখনও আর মনে নেই, এইসবের ঝামেলা মাথাটা গরম হয়ে গেছে, আমি সেরকমভাবে কিছু খাইও নি, খুব রেগেছিলাম। তার উপর যখন খেয়ে টেয়ে দিয়ে উঠে আসি তখন মনে পড়ছে হাই ভিডিওটা তো করা হলো না, তো তখন পরে যদি আমি মনে করি আমি ভিডিওটা করব কি, সেই গন্ডগোলটা করব না শুধু চিলি চিকেনের ভিডিও করব না কি করব। সত্যি কথা বলতে আমি এরকম আমি কোনোদিনও হইনি, এই লাইফে ফার্স্ট, তাও একটা 9-এর একটা ছেলে। হয়তো যদি বলেন যে এমনি বাচ্চা ছেলে বলে কথা ধরা উচিত নয়, হ্যাঁ ঠিক আছে ধরা উচিত নয়। আবার যদি বলি যে এমন কোনো ছোট বাচ্চাও নয়, সে এত কিছু যখন বলতে পারে, বলতে শিখেছে, তখন এইটা তাদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার যে একটা মানুষকে নিমন্ত্রিত খেতে, তাও আবার ভালো মতনই জানে যে একটা ম্যাডাম এসছেন। যাই হোক, ও যে যাই হচ্ছে কিছু ভাবুক, যা ভাবুক, আমার সত্যিকারের জিনিসটা খুব খারাপ লেগেছে, যার জন্য আমি ঠিকমতো খাইনি আর ভিডিও করা হয়নি। তো বলে দিলাম কী কী খাবার করেছিল। তো সরি ওই ভিডিওটা তোমাদের কাছে দেওয়া হয়ে উঠলো না। তো
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আশা করছি সবাই খুব ভালো লাগবে ব্লগটা, কারণ ভালো লাগবে নাকি আমি বলতেও পারছি না, হাফ তো দেখানোই হলো না তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো। বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নতুন ব্লগে। তো বাই বাই।